ইয়ামে আমি সিপিএম করি, আমি আইএনপিটি করি, আমি বিজেপি, আমি कांग्रेस, আমি मथा। अरे बाबा कोई पार्टी नहीं करता है। बुबागरा बोलता है पुल्ला जाति उलो पार्टी, क्योंकि पार्टी 70 साल से किया। 70 साल से आपने पार्टी किया। यहां में आया 150 টাকা নিয়ে নাও, बोलो मानिक सरकार जिंदाबाद। टिपरासा गरीब है, 150 रंग लिया, मानिक सरकार जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। 200 টাকা नो, बोलो भारत माता की जय, भारत माता की जय। 200 টাকা। कोई 300 रुपया दिया, बोला राहुल गांधी जिंदाबाद, वंदे मातरम वंदे मातरम, राहुल गांधी जिंदाबाद। कोई बोला 400 रुपया, बुबागरा 1 लाख थोंग 1 लाख थोंग। जानता क्यों? हमारा तिपरासा गरीब है, पैसा चाहिए, तो 400 रुपया, 200 रुपया, 100 रुपया में तिपरासा को सीपीएम बना दिया, कांग्रेस बना दिया, मोथा बना दिया, बीजेपी बना दिया। 70 साल से ये करके तोड़ दिया हमारा दफा को। मेरा लीडर, बुबागरा का लीडर ना बीजेपी में है, ना कांग्रेस में है, ना सीपीएम में है। मैं सिर्फ गॉड, भगवान और सच्चाई के लिए फाइट करता हूं, और मेरा दिल बोलता है कि अगर बुबागरा आप अपना कम्युनिटी को उठाएगा नहीं तो आप शांति से मरेगा नहीं। इसके लिए आई एम फाइटिंग फॉर यू ऑल। উপজাতি অনুপজাতির একতাকে ভাঙবার জন্য তীব্রমথা যারা 2023-এর বিধানসভা নির্বাচনে ছলা কৌশলের মাধ্যমে বাহ্যিকভাবে বিজেপির বিরুদ্ধে মানুষের মধ্যে যে ক্ষোভ তার সুযোগ নিয়ে তারা উপজাতিদের একটা বড় অংশকে বিভ্রান্ত করে এরা যাতে কোনো মতেই বিজেপিকে ভোট দেবে না জানে, বামফ্রন্ট মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে যাতে ভোট না দেয়, তাদেরকে বড় অংশটাকে তাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে 13টা আসন দখল করে 19 ভাগ ভোট জোগাড় করে এবং বিজেপি সরকারটাকে টিকে থাকতে সাহায্য করেছে। এখন তারা তাদের যারা সমর্থক তাদের কাছেই জবাবদিহি করতে পারছে না। বিজেপির বিরুদ্ধে কথা বলে 13টা আসন জিতলো, 19 ভাগ ভোট পেল। এখন এই সরকারেই মন্ত্রিসভাতে তারা অংশগ্রহণ করছে, একজন পূর্ণমন্ত্রী, একজন হাফ মন্ত্রী। এডিসিতে দুর্নীতি আকপাশ তলায় ছেয়ে গেছে, সরকারের দুর্নীতি আকপাশ তলায় ছেয়ে গেছে। দুর্নীতি এবং সরকার, দুর্নীতি এবং এডিসি সমার্থক হয়ে গেছে। তীব্রমথা ট্রাইবেল এবং বাঙালির মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা করছে এবং স্লোগানটা কি 14 লক্ষ ট্রাইবেল এক হও, আমাদের জীবন সমস্যার সমাধানের জন্য আর কেউ কিছু করেনি, আমরাই করব, কাজে আমাদের পতাকা তোলে তোমরা সমবেত হও। আরে তোমরা 1300 বছর যাবৎ শাসন করেছ, শতাধিক উপজাতি রাজা ত্রিপুরা শাসন করেছে, রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ সেট কিছুই তো উপজাতি রাজা করেনি।